আমি দেখছি শুধু চারিপাশটা। আমরা ঘুরতে এসেছি, আজকে আমরা এসেছি হ্যালং বেতে। দুর্দান্ত জায়গা, এখন দারুণ লাগছে, ভীষণ ভালো জায়গা, খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবারতী ডায়েরিজ। আগের ভিডিও থেকে জেনেই গেছো আমরা এসেছি ভিয়েতনামে। আজকে কোথায় কোথায় গেলাম সব ডিটেলস চলো তোমাদের দিতে থাকি, তার সাথে দেখাতে থাকি জায়গাগুলো। এত অপূর্ব সব জায়গা, আর আমি এত ভিডিও করেছি যে সব একসাথে দিতে গেলে কিন্তু এই ভিডিওটা মোটামুটি 3 ঘন্টার আগে থামবে না। সেটা যেহেতু পসিবল না, সেই জন্য বেশ কিছু ক্লিপিংস আমি অ্যাড করে দিয়ে তোমাদের কাছে সমগ্র চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম। কোথায় এসেছি সেই ডিটেলস ভিডিওর লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে, আর এছাড়া আমি শর্টস তো দিতেই থাকছি, সেগুলোও কিন্তু অবশ্যই দেখো। এবার দেখাই আমরা ব্রেকফাস্ট কি করেছিলাম। এই যে এত কিছু নিয়েছি, এর বাইরেও আরো অনেক কিছু ছিল, কিন্তু সব তো ট্রাই করা পসিবল না, তাই অলমোস্ট সব খাবার ট্রাই করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন যেখানে গেছি সেটা কিন্তু একটা বিশাল জুয়েলারি মল মতন ছিল, ভীষণ কম দামে ওখানে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। হ্যাঁ, ভিডিওটা দেখাতে পারবো না, কেননা ভিতরে ভিডিও করা অ্যালাউড ছিল না। আচ্ছা চলো নেক্সট যেখানে যাচ্ছি সেখানগুলো দেখাতে থাকি আর সব ডিটেলস দিতে থাকি। তবে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও নানা ধরনের ভিডিও পেতে। চলো এবার দেখতে থাকি সামনে কি আছে। তো আমরা এখন যেখানে এসেছি এখান থেকে আমরা এন্ট্রি নেব, এখান থেকে আমরা যাব ক্রুজে। আমাকে আমি একটু দেখিয়ে দিই, আমার এই যে আমি এরকম ব্যাগ নিয়েছি, পিঠে ব্যাগ নিয়েছি। তার কারণ কিছুই না, আমরা এখন যেখানে যাব ওখানে শুধু এক রাতের জন্য শপিং, মানে সরি শপিং না, চারিপাশে এত জিনিস দেখে শপিং বলে দিয়েছি। তো এক রাতের জন্য ওখানে আমাদের জিনিস নিতে হয়েছে। আমার মায়ের আর বাবারটা একই সাথে যেহেতু রেখেছি ব্যাগে, তো দ্যাটস ওয়াই ভীষণ ভারী হয়েছে আমার রুকস্যাক। যাক না, ক্রুজে যাব, কিন্তু ক্রুজে আমরা এখান থেকে উঠবো না, এখান থেকে আমাদের বোটে করে নিয়ে গিয়ে ক্রুজে তোলা হবে। 1,95,000 ডং 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 ইন্ডিয়ান রুপি, তো আমাদের এখন হিসেব করতে হবে 1,95,000। 1 লাখ সামথিং শুনে সেটা অনেকটা বেশি মনে হলেও আমাদের ভারতীয় টাকার হিসেবে কিন্তু সেই অঙ্কটা অনেকটাই কম। কিভাবে এই হিসেবটা করা হবে সেটা আমি আমার আগের ভিডিওতে ডিটেলস বলে দিয়েছি। চলো তোমাদেরকে আবার বাকিটা দেখাতে থাকি। এখন আমরা আছি হ্যালং বেতে, আর আমরা যাচ্ছি ক্রুজের উদ্দেশ্যে। এই ক্রুজেই কিন্তু আজ আমরা সারাটা রাত থাকবো। আলাদাই অভিজ্ঞতা, তাই না? চলো দেখতে থাকি। पूरा ये जो हेरिटेज है यूनेस्को का, ये वर्ल्ड हेरिटेज है, ये यूएन के अंडर कंट्रोल में है, यूनेस्को के। ये जितने भी माउंटेन्स है सब एसेंस माउंटेन्स है। चूना, हम लोग हिंदी में चूना बोलते हैं, चूना वगैरह है, लाइमस्टोन सारे हैं इसमें। এই ক্রুজটায় আমরা যাব। ये आपको जो विंडोज दिख रही है या आप लोगों का रूम का बालकनी होगा। এই বোটে আমরা এলাম, এখন এখান থেকে উঠেছি, উঠে এখন আমাদের এন্ট্রি হচ্ছে। ক্রুজে ঢুকেই ছিল ব্রেকফাস্টের ব্যবস্থা। প্রচুর আইটেম ছিল, সব একবারে নিয়ে বসা যায়নি, তাও তোমাদেরকে আমি মোটামুটি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি কি কি খেয়েছিলাম। এক্ষেত্রে বলে দিই, ক্রুজে কিন্তু তোমরা কোনো রকম বাঙালি খাবার বা ইন্ডিয়ান খাবার পাবে না, সব কিন্তু ওখানকারই যে খাবার দাবার সেগুলো তোমরা এখানে ট্রাই করতে পারো। রাইস নুডলস, পাস্তা, চিকেন উইথ মাশরুম, চিকেন উইংস, ভেজ স্যালাড, পিকলস অ্যান্ড সস। তো এটা খাওয়ার পর বাকিটা দেখছি কি নেওয়া যায়। স্টিমড শ্রিম্প নিয়েছি, এটা একটা ঝিনুকের মধ্যে জিনিসটা লেমন গ্রাস দিয়ে, নামটা ভুলে গেছি। এখানে তোমার ড্রাগন ফ্রুট স্যালাড আছে, আর এখানে স্কুইড আছে, এখানে আছে সি ফুড স্যুপ। এই ছিল আমাদের রুম, এবং পর্দা সরালেই দেখা যাচ্ছে বাইরের অসাধারণ দৃশ্য। আরও প্রচুর ক্রুজ আছে এখানে। তোমরা যদি গুগলে হ্যালং বে ক্রুজ দিয়ে সার্চ করো তাহলে ওখানে থাকার প্রাইস এবং সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। আচ্ছা চলো এবার তোমাদেরকে একটু ওপরে নিয়ে যাই, দেখাই চারিদিকটা কতটা সুন্দর। ওয়াও, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে আমি কি বলবো, আমি দেখছি শুধু চারিপাশটা।
এখন আমরা বেরোবো বোটে করে কোথাও একটা যাব, যাচ্ছি যখন বুঝতে পারবো তখন তোমাদের দেখিয়ে দেবো। এখন বাকিরা এখানে যারা আছে সবার সাথে আলাপ হয়েছে, তাদের সাথে তোমাদেরকে একবার আলাপ করিয়ে দিচ্ছে। খুবই ভালো লাগছে, অনেকদিন ধরে আসবো ভাবছি ফিরলাম, মানে এসে তো একদম মুগ্ধ। এখানে হ্যালং বেতে এসে এত ভালো লাগছে, এত সুন্দর, দারুণ না জায়গাটা? দারুণ। মানে জলের মধ্যে আর এরকম ছোট ছোট পাহাড়, এত সুন্দর, খুবই চোখে সুন্দর। দেখেছি আজকে নিয়ে চোখে আর বাকিরা এখানে বসে আছেন। আমার মা, যখনই আমি মায়ের সামনে ক্যামেরা আনি আমার মা এত টেনশনে পড়ে যায়, আমার মা কিছু বলতে পারে না। আমরা প্রথম দিন আজকে সেকেন্ড ডে, তাতেই খুব আনন্দ। হ্যাঁ, বোটে যাচ্ছি এখন। এসে গেছি আমরা, আমাদের বাকি যারা গ্রুপের সদস্য তারা বাকি ওই বোটটাতে আসছে। এবার দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায়। মা সামনে, মা সামনে ঘুরে সাবধানে বসো, ধরে বসো সামনে। এটা ইন্ডিয়ান মানিতে 50 টাকা। আচ্ছা, এটা ইন্ডিয়ান মানিতে দিলে হবে? আমাদের 1 টাকা মনে ওর কাছে অনেক। হ্যাঁ, সেটা ঠিক, সেটা ঠিক। ক্রুজ থেকে একটা বোটে করে এক জায়গায় এসে আবার একটা বোটে করে এবার আমরা ভ্রমণের উদ্দেশ্যে বেরোলাম। চারিদিকে অপূর্ব সবুজ জল আর তার মধ্যে পাহাড়, বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিও করা যায়। অসাধারণ লাগছিল দেখতে। আমরা দর্শন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে গেছিলাম, তারাই কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করেছিল। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা দেখো পাহাড়ের তলা দিয়ে একদিক দিয়ে আরেক দিকে আমরা পৌঁছে যাচ্ছি। এ যে কি অপূর্ব অভিজ্ঞতা ছিল, কিভাবে বোঝাই, তাও তোমাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। ও হ্যাঁ, ওখানে যে টাকা পয়সার কথাটা হচ্ছিল তার কারণ এই যারা যারা বোট চালাচ্ছেন তাদেরকে আমরা খুশি হয়ে কোনো টিপস দিতে পারি, এটা আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তারা কিন্তু ইন্ডিয়ান টাকাও গ্রহণ করেন। দেখ, ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখো, ওইগুলো বাঁদর। আচ্ছা, একদম পাহাড় বেয়া বাইক কিভাবে কিউট, কি দারুণ। কিভাবে স্ট্রেট উঠে যাচ্ছে। এইগুলো হচ্ছে কোরাল। এখন আমরা কোথায় যাচ্ছি? একটা বলতে সারপ্রাইজ কেভ। তো ওই যে জায়গাটা থেকে আমরা ঘুরে এলাম, দেখালাম সবাইকে, সেখান থেকে আমরা এখন যাচ্ছি সারপ্রাইজ কেভের দিকে। হলো সারপ্রাইজ কেভ, এখানে আমরা এসেছি এখন, যেখানে এটা দিয়ে হেঁটে হেঁটে অনেকটা উপরে যেতে হবে। চলো দেখা যাক। তো আমরা এসে গেছি এখানে। যারা যারা যাবে না তারা এখন এখান থেকেই ক্রুজে ব্যাক করবে। এখানে শুধুমাত্র আমরা 5 জন যাচ্ছি। এই কয়জন? 6 জন অ্যাকচুয়ালি। ওই যে ওপরটা ওখানে भाई ठीक है वो यूसुफ भाई भी है हमारे साथ। हाँ हाँ हाँ। তো আমরা 7 জন আছি অ্যাকচুয়ালি। তো চলো দেখা যাক। আমি তো এসে গেছি, এবার জানি না আমি কতটা কি করতে পারবো। চলিয়ে চলিয়ে চলিয়ে। ওঠার সময় ভিডিও করা ইম্পসিবল আমার পক্ষে অন্তত, কেননা ভীষণ খাড়াই সিঁড়ি। যদি আমি কোনো মতে ফিরতে পারি তবে আবার তোমাদের সাথে দেখা হবে। জানি না কতটা উঠতে পারবো, ওখান থেকে উঠে তো এসেছি। চলো দেখা যাক। ও এবার নিচে নামবো, ওখানে যাবো আমরা। দারুণ তো, না এলে মিস করতাম। এরকম একদম সরু জায়গা দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্ল্যাশ অন করে দিয়েছি। ভীষণ ন্যারো স্পেস এখানে। রাস্তাটা ভেতরে কেমন বানানো হয়েছে একবার তোমাদের দেখাই। এইভাবে রাস্তা এসেছে ঘুরতে ঘুরতে। এসে কিন্তু আমরা সোজা নেমে যাচ্ছি তা নয়,
এই যে এখান দিক দিয়ে গিয়ে পুরো এটার পেছন দিক দিয়ে গিয়ে নিচে নামা হচ্ছে। এরকম উঁচু নিচু রাস্তায় হাতে এরকম ট্রাইপড নিয়ে চলাটা ভীষণই ডিফিকাল্ট, বাট আমি তাও ট্রাই করে যাচ্ছি কন্টিনিউ, যাতে তোমাদের কাছে যতটা সম্ভব পৌঁছে দিতে পারি। আমরা পৌঁছে গেছি, আমরা মানে আমি, গ্রুপের বাকিরা সবাই নিচে আছে, পৌঁছে গেছি। যতটা ভয় পেয়েছিলাম একদমই ততটা ভয়ের নয়, তবে যাদের পায়ে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, তাদের জন্য খুবই কষ্ট হবে, এটা কিন্তু ঠিক। আপনারা যারা আসবেন তারা কিন্তু নি ক্যাপ নিয়ে আসবেন, কেননা এখানে একটু হাঁটাহাঁটি আছে, বোটে ওঠা আছে, আর নি ক্যাপটা থাকলে আর কি আপনাদেরই সুবিধা হবে। মানে এখন অবধি 727 স্টেপস আমরা ক্রস করে এসেছি। और भी नीचे बाकी है, लोग नीचे उतरेगा until boat station 800 সামথিং, ওকে, ওটুকুও করে নেব। অ্যাট লাস্ট কমপ্লিট করেছি। পুরোটার ভিডিও তো নেওয়া পসিবল হয়নি অফকোর্স। ওখান থেকে স্টার্ট করে আমরা কিন্তু এভাবে হেঁটে আসিনি, আমরা পুরো ভেতরে গিয়ে কেভের ভেতর দিয়ে মোর দ্যান 800 সিঁড়ি ক্রস করে আমরা নেমে নেমে এসে এখন আপাতত পৌঁছেছি। তো এখন আমরা বোটে উঠব আর যাব আমাদের গোল্ডেন ক্রুজে। এখন প্রায় 6টা বাজে, সন্ধ্যে 6টা, আমরা এসে গেছি এখানে। হ্যাঁ দাও। তো এখানে একটু ফ্রুটস, একটু পাঁপড়, এগুলো খাওয়া হচ্ছে। সন্ধেবেলাটা এইরকম একটা জায়গায় বেশ কিছুক্ষণ কাটিয়ে সবাই চললাম ডিনারের উদ্দেশ্যে। ডিনারেও কিন্তু ছিল প্রচুর আইটেম, এই যে দেখো কত কিছু ছিল। আচ্ছা একটা কথা বলে দিই, আমরা গেছিলাম ফেব্রুয়ারিতে, তখন বৃষ্টি হওয়ার কথা নয়, তাও বৃষ্টি হচ্ছিল বলে চারিদিক ছিল মেঘলা। তাই আজ সকালে যে জায়গাটা দেখালাম তখন একটু মেঘলা দেখেছো তোমরা, এমনিতে কিন্তু থাকে আরও সুন্দর। এখন আমি একটা স্যুপ নিয়েছি, এটা একটা ভেজ স্যুপ, কর্ন অ্যান্ড ক্রিম স্যুপ, এটা অল্প নিয়েছি। আর তার সাথে এখানে এগুলো নিয়েছি, এটা অ্যাকচুয়ালি ক্র্যাব, এই জিনিসটা ক্র্যাব। তো আমি জানি না এটা কেমন হবে, এমনি আমি ক্র্যাব ভালোবাসি, বাট এটা কীরকম হবে দেখা যাক। ওগুলো খেয়ে এই খাবার টেস্ট করার জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেন কারি, এখানে আছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে স্কুইড বল, এটা স্যালাড, এটা একটা ভেজিটেবল ফ্রাই, আর এখানে আছে হচ্ছে ভেজিটেবল স্যুপ। এটা রাত্রিবেলা ক্রুজ কিন্তু খুবই ভালো লাগছে। আমি এক্সপেক্ট করেছিলাম যে চারিপাশটা একদম অন্ধকার থাকবে, তা কিন্তু নয়। অন্যান্য যে ক্রুজ দাঁড়িয়ে আছে সেখানেও লোক রয়েছে। এখন বাজে ভোর 5:30 আর আমি উঠে এসেছি এই সময়ের সৌন্দর্যটাকে উপভোগ করব বলে। সানরাইজ এখনও হয়নি, এখন 5:30 মানে কলকাতায় এখন বাজে 4টে। আমরা কিন্তু মানে ভিয়েতনামে যখন আমরা আছি তখন আমরা কিন্তু 1.5 ঘন্টা এগিয়ে রয়েছি। উত্তর ভিয়েতনামের এই হালং বে, যা কিনা হাজার হাজার লাইমস্টোন আইল্যান্ড এবং অসাধারণ পান্না সবুজ জলের জন্য বিখ্যাত, সেখানে এক রাত ক্রুজে কাটানোর এই অভিজ্ঞতা ছিল অসাধারণ। আচ্ছা, ক্রুজে কিন্তু জিমও ছিল। চলো আমরা আবার চলে যাই এবার ব্রেকফাস্ট টেবিলের দিকে। এখন একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানিয়ে দিই, যখনই এরকম কোনো ক্রুজে যাবে নিজেরা কিন্তু প্রচুর জল ক্যারি করবে, কেননা এইসব জায়গায় কিন্তু বটল ওয়াটার থাকে না, রুমে রাখা থাকে ক্যানে করে জল, যা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। লাকিলি আমাদের জল নিয়ে কোনো কষ্ট হয়নি, কিন্তু এরকম সমস্যা ফেস করতে হতে পারে, তাই তোমাদের আমি জানিয়ে রাখলাম। এবার দেখিয়ে দিই আমি কি কি খেয়েছি। ওখানে লাইভ কাউন্টারও ছিল, সেখান থেকেও খাবার নিয়ে আসা যায়। আর এরপরে আমরা বেরোবো আরেকটা জায়গার উদ্দেশ্যে, যেটা দারুণ ছিল, সেটাও তোমাদের দেখিয়ে দিই। চলো রেডি সবাই? সবাই রেডি রেডি রেডি। আমরা এখন যাচ্ছি কোন আইল্যান্ডে জানো, সেটার নামটা আমি মনে করতে পারছি না। এই আইল্যান্ডটার নাম কি যেটাই যাচ্ছি? টিপটপ। টিপটপ। আচ্ছা, টিপটপ আইল্যান্ড। টিপটপ আইল্যান্ডে যাচ্ছি, টিপটপ হয়ে সেজে গুজে। একটা গ্রুপ চলে গেছে অলরেডি, তো আমরা আপাতত লাইফ জ্যাকেট পরে রেডি। এই লাইফ জ্যাকেট পরে না, এই তো এখানে, এই তো এখানে লাইফ জ্যাকেট। ওটা না, সামনে যেটা। আমরা ওই দিকটা থেকে এসেছি, একদম ওই দিকটা থেকে এসেছি। ওখানে দেখা যাচ্ছে আমাদের যে ক্রুজটা, ওইটা। আর এই হচ্ছে বিচ, যারা যারা সুইমিং করবে তারা ওখানে যেতে পারে, আর যারা এমনি এখানে একটু ঘুরবে, এক্সপ্লোর করবে, তারা ঘুরতেই পারে। আমি তো সুইমিং জানি না, কিন্তু বিচে পা ভেজানো যেতেই পারে, বাট আমার ইচ্ছা আছে ওই ওপরটাতে যাওয়ার, ওইখানে। বাই 8:30 এখানে আসবো, ওকে চলে আসবো। দেখা যাক ওপরে যেতে পারি কি না। কালকে তো অনেকটাই ভালো এক্সপ্লোর করেছি, ওই যে কেভটায় গেছিলাম তোমরা দেখেছো। আজকেরটা দেখা যাক, আশা করি পারবো। কি অনেকটা খাড়াই নাকি? অনেকটাই খাড়াই বলছে। তো
উঠে চলে এসেছি এখানে, সবাই পৌঁছে গেছে আগের থেকেই। আমার থেকে যারা বেশি এজেড তারা আমার অনেক আগে এসেছে। আর উঠতে হবে? ওমা, এটাই লাস্ট নয়? এটা 50% সবে? আচ্ছা, গেলে আর কি হবে, গেলে টোটাল এরিয়াটা একসাথে পাবে এই আর কি। আদারওয়াইজ চেষ্টা করি। তুমি যাবে? আর না না যাবো, চল না, যদি তুমি মনে করো। আমি না হলে ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন ক্রুজ দেখা যাচ্ছে। এসে গেছি, চলবে। ও পৌঁছে গেছি, ইয়েস। অনেকটা সময় লেগেছিল ওপরে উঠতে। স্বাভাবিকভাবে খাড়াই সিঁড়ি দিয়ে ওঠার সময় ভিডিও করা পসিবল হয়নি। চারিদিকটা মেঘলা থাকলেও অপূর্ব লাগছিল কিন্তু দেখতে। একটু ছবিও তোমাদের দেখিয়ে দিলাম, চলো। আচ্ছা, এবার আমরা বোটে করে আবার চলেছি আমাদের গোল্ডেন ক্রুজের দিকে। এবার দেখাবো এখন আমরা কি কি করব। তো এখন আমরা বেরিয়ে যাব ক্রুজ থেকে। তার আগে যে খাওয়া দাওয়া হচ্ছে, ফ্রুটস তো আছেই, সবসময় থাকে। আলাদা করে আমি আজকে দেখাচ্ছি না কি কি আছে, কি কি নিলাম দেখাচ্ছি। এখানে টোফু আছে, পাইনাপেল, এই জিনিসটা হচ্ছে ভিয়েতনামিজ ডাম্পলিং। এটা কি ছিল আমি ভুলে গেছি, এটা মনে আছে গো কি ছিল? ভেজ, কি নাম এটা? আচ্ছা, আর চিকেন আছে উইথ মাশরুম অ্যান্ড ভেজিস। আপাতত এটুকুই নিয়েছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা সবাই রেডি হয়ে বসে আছি। বাইরেটা যদিও মেঘলা, একটু আগে আবার একটু হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু ওয়েদার খুবই ভালো। তো এখন আমরা বেরোবো। এখান থেকে আমরা যাব একটা জায়গায়, সেখান থেকে আবার বোটে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ল্যান্ডে। আজকের জন্য ভিডিওটা এটুকুই রাখছি, নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি আবার খুব তাড়াতাড়ি। যারা যারা আমার এই চ্যানেলটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। টাটা।